ফজর নামাজের সুন্নত এবং ফরজের আগে যদি কেউ আল্লাহর এই খাস নামটি 40 বার পড়তে পারে, আল্লাহ তাআলা আপনাকে আশ্চর্য ফলাফল দান করবেন। আপনি নিজ চোখে দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, কোন গোলাম যদি প্রত্যেক দিন ফজরের নামাজের আগে যে সুন্নত পড়া হয়, এই সুন্নতটা পড়ে ফজরের নামাজ দাঁড়ানোর আগ পর্যন্ত যদি কেউ 40 বার আল্লাহর এই খাস নামটি পড়তে পারে, সে পড়তে দেরি হবে, এক সপ্তাহ আমল করতে দেরি হবে, আল্লাহ তাআলা তার জন্য তার ধনভাণ্ডারকে উন্মুক্ত করতে আল্লাহ তাআলা দেরি করবেন না। আল্লাহ তার পেরেশানিগুলো দূর করে দিবেন, এমন জায়গা থেকে তাকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসের রেফারেন্স সম্পর্কে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কেউ যদি ফজরের নামাজের সুন্নতের পরে এই আল্লাহর খাস দুইটি নাম পড়তে পারে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরন্তন, হে চিরঞ্জীব, এভাবে কেউ যদি আল্লাহর এই খাস নামটি 40 বার পড়তে পারে, পড়তে দেরি হবে, এরপরে আল্লাহর কাছে যেই দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দোয়াকে কবুল করে নেবেন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম এই দোয়ার মধ্যে রয়েছে, এই নামের মধ্যে আল্লাহ তাআলার ইসমে আজম রয়েছে। আর যারা আল্লাহর ইসমে আজমকে পড়তে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গোলামের সব দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহু আকবার পড়ে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ওই রাকাত সুন্নত পড়ার পরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দোয়াটা আপনি 40 বার পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দোয়াটা আল্লাহর এই খাস নামটি আপনি 40 বার পাঠ করবেন। 40 বার পাঠ করে আপনি ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। এরপরে আল্লাহর কাছে যেই দোয়া করবেন, আল্লাহ সেই দোয়া আপনার কবুল করে নেবেন। আপনার চাকরি হচ্ছে না, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবেন। ব্যবসায় মন্দা, আল্লাহ ব্যবসায় উন্নতি দান করবেন। তথা মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন, গায়বী ধন, গায়বী রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিবেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, যারা ফজরের সময় উঠতে পারেন না, কন্টিনিউ আমলটি করার চেষ্টা করেন। ফজরের নামাজ হচ্ছে 4 রাকাত, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত হচ্ছে ফরজ। আপনি 2 রাকাত সুন্নতের বিষয় হাদিসের মধ্যে বলা হয়েছে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যা কিছু আছে তার মধ্যে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। এই 2 রাকাত সুন্নত নামাজে প্রথম রাকাতে আপনি সূরাতুল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়ে আপনি ওই জায়গায় বসে 40 বার আপনি আল্লাহর এই খাস নামটি আপনি পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 40 বার পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে যে রোনাজারি করবেন, যেই দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজাকে খুলে দিবেন। নবীজি বলেন, কেউ যদি এই দোয়া করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, নবীজি বলেন উস্তুজিব, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন। নবীজি বলেন, কেউ যদি বলে আল্লাহ আমার রিজিক নাই, নবীজি